এত কিছুর এক দফা দাবি তোলেন, এই রাস্তা ঠিক করার এক দফা দাবি কবে তুলবেন ব্রাহ্মণবাড়িয়াবাসী? যে আমরা পথ হারাই ফেলছি, এবং লিটারেলি আমরা পথ হারাই ফেলছি। জনগণ জনার্দন, কাপল বাইকের স্পিডের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আছি ভৈরব ব্রিজের উপরে। ও ভাই, এই রাস্তা মনে হলো যে আরো ধ্বংসাত্মক রাস্তা হয়েছে লাস্ট বৃষ্টি টিষ্টি এগুলোর পরে। তো আমরা যাচ্ছি ট্যুরে, ঘুরতে ঘুরতে যাচ্ছি। এই যে মনি চলে গেল, ও আমাদের সাথে আরেকজন ভাই আছে, সাইদুর ভাই। আমরা আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি, আর রোদের এত তাপ আর আকাশটা এত সুন্দর, চমৎকার মচৎকার গচৎকার। আর এত গর্ত, গচৎকার বললাম এই জন্য, এত গর্ত এত গর্ত। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা জাস্ট ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, ফ্যান্টাবুলাস। এত চমৎকার রাস্তা। দিন দিন যে এটা হচ্ছে না, মানে আরে কাদের কাকু বানাতে বানাতে অর্ধেক রেখে গিয়েছিল, এখন কোন কাকু বানাবে সেটা তো বুঝতেছি না। কিন্তু রাস্তার যে কন্ডিশন ভাই, ও মাই গুডনেস, ইট ইজ মাইন্ড ব্লোয়িং। রে ভাই, মানে গর্ত না অন্য কিছু, পুরো। হ্যাঁ, চলে এসেছি। ও মাই গড, ও মাই গুডনেস। এত সুন্দর রাস্তা, এত কিছুর এক দফা দাবি তোলেন, এই রাস্তা ঠিক করার এক দফা দাবি কবে তুলবেন ব্রাহ্মণবাড়িয়াবাসী? তাহলে মিয়া দাবি তোলেন। পানি জিনিসটা বরাবরই আমার কাছে ভয়ঙ্কর সুন্দর লাগে। যেমন বিশেষ করে এই জায়গাটা, ব্রাহ্মণবাড়িয়ার এই বিশ্ব রোডের এই জায়গাটা, মনে করেন বর্ষার মৌসুমে মানে অসাধারণ সুন্দর লাগে। এমনি সময় এগুলো সব ধানের ক্ষেত, তারপর ইটের ভাটা, এই সব কিছু। বাট এখন মনে করেন একটা বিলের মতো হয়ে গেছে, অন্যরকম সুন্দর। ওই যে ইটের ভাটা দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে ধানের ক্ষেত। কিন্তু এই যে ইটের ভাটা, এগুলো সব হচ্ছে ধানের ক্ষেত। মানে এমন দিনও আমরা এইদিকে যেহেতু সবচেয়ে বেশি যাতায়াত করা হয়, তো এমন দিনেও মনে করেন যাতায়াত করছি যখন এই পুরা জমি ধান খেতে ভরা ছিল। ভাই রে ভাই, সিলেটের রাস্তা জঘন্য থেকে জঘন্যতর হয়ে গেছে দিনকে দিন। যা জঘন্য ছিল তার চেয়ে আরো বেশি জঘন্য হচ্ছে। আবারও চলে আসলাম শ্রীমঙ্গল চায়ের দেশে। এর আগের বার আসছিলাম বৃষ্টিতে, ঈদে, মন আবার উহু উহু কুহু কুহু টুহু টুহু করছিল, তাই আবার চলে আসলাম। কারণ এই টাইমে যে সবুজটা লাগতেছে না, এরে ভাই অস্থির সবুজ, অস্থির। সবার আগে মনি, তারপরে সাইদুর ভাই, হিলাল ভাইরা বাইক, মানে সিলেটের রাস্তা এত জঘন্য, হিলাল ভাইরা এই রাস্তা পাওয়ার পরে পাগল হয়ে গেছে। যে সেক্টর নিচে তো, যে সেক্টর সিভিআর সবগুলো এই রাস্তা পায়ে পাগল হয়ে গেছে, সব একদম চিল করে চালাচ্ছে, সামনে আগে গেছে।
আমাদের স্টাইলে চিল করে আগাচ্ছি। শাহিদুর ভাই কেমন লাগতেছে? এই রাস্তাটাই হচ্ছে এনজয় করার রাস্তা। এই রাস্তা এনজয় করবেন। এই যে সবুজগুলো আছে, ও মানে বর্ষা, এখন বৃষ্টিটা মাত্র শেষ হয়েছে, তো এই সবুজ দেখতে অন্যরকম। আমার করলো চুরি এক অচিন পাখি, কোথায় খুঁজে পাবো সেই পাখি? খুঁজে ফিরে সেই পাখি রে দিবস রাতি, আয় ফিরে আয় রে মন পাখি। ভালোবেসে রাখবো তোকে মনেরই ভেতর, পাগল তোর জন্যে আমি কি করি এখন? ভাই জীবনে প্রথমবার এই জায়গা ফাঁকা পাইছি। এই জায়গায় এর আগে জীবনে ফাঁকা পাইনি, প্রথমবার এইরকম ফাঁকা পাইছি। তারপরে এই যে ভাই ব্রাদাররা একে একে সবাই হচ্ছে ছবি তুলতেছি সিরিয়ালে। তো আজকে একদম পুরা সবাই এই জায়গাটা ফাঁকা পেয়ে গেছি। তো আমরা এবার উঠছি হচ্ছে শ্রীমঙ্গল হোটেল ইন রেস্টুরেন্টে। এটা হোটেল প্লাস রেস্টুরেন্ট এবং এটা হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর, ছিমছাম, এসি আছে রুমে, ছোট্ট টিভি আছে, পরের টেবিল আছে, টাওয়াল দিছে, পানি, টয়লেট পেপার, তারপরে যে অ্যাক্সেসরিজ সব কিছু আছে, বসার জন্য সোফা আছে, এদিকে আলমিরা আছে। তারপর ভিউ কেমন ওইদিকে? আচ্ছা থাক। আর হচ্ছে সুন্দর ছোটোখাটো রুম। এই রুমের রেগুলার প্রাইস হচ্ছে 2500। সো আমরা সামান্য কিছু ডিসকাউন্ট পাইছি, সামান্য কিছু ডিসকাউন্টে এই রুমটা পেয়ে গেলাম। তো যাই হোক, হোটেলটা বাইরে থেকে দেখাবো, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আসছি। এই হোটেলটা ক্রস করে চলে গেছিলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো আর এই হোটেল তো পিছনে। এখনও রাইডিং জ্যাকেট খুলিনি, গরমে অবস্থা খারাপ। জ্যাকেট খুলি, একটু ফ্রেশ হই, ঠান্ডা হই। তবে আজকে রাইডটা অস্থির ছিল। তোমার কেমন লাগছে আজকে রাইড? ইয়েস, হ্যাপি লাগছে আমার। আসলে আজকে পিলিয়ন হয়ে আসার ইচ্ছা ছিল, মানে ইচ্ছা ছিল বলতে প্ল্যানিংটা এরকমই ছিল। হঠাৎ আমার কেন জানি মনে হলো নিজে রাইড না করলে কেমন লাগে, তাই একটা উসিলা দাঁড় করলাম। যে বাঁধনকে বললাম, ও বোধহয় বৃষ্টি আসবে, আমি বরং অ্যান্ট্রকটাই নেই, কারণ ও আবার মাইন্ড করবে যদি ওর সামনে এখন বলে দিচ্ছি সব। ও আবার মাইন্ড করবে যে আমার পিছনে বসতে চায় না। আমার মনে হলো আমি নিজে রাইড করে যাই, বৃষ্টি আসবে অ্যান্ট্রক নিয়ে যাই, না হলে তোমার মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা সব ভিজে যাবে। ও তখন বললো অন্য ইটস ওকে, তুমি তাহলে অ্যান্ট্রককে নিয়ে যাও। তো অ্যান্ট্রক নিয়ে নিজের মতো করে রাইড করে আরাম করে আসলাম, কারণ নিজে রাইড না করলে মানে আসল প্রকৃত ফিলটা হচ্ছে পাওয়া যায় না। তো এখন রুমে আসছি, রেস্ট নিব, এই তো। এরপরে যেখানে বের হবো। প্ল্যানিং যেটা এটা সামনে বলতেছি, ঠিক আছে? এরপরে কি করতেছি না করতেছি এই প্ল্যানিং আগে ফ্রেশ হয়ে নিই, দেন বলতেছি। ভিডিওতে থাকেন, প্ল্যানিং দেখতে পারবেন। তবে একটা কথা, গরম হলেও কিন্তু এখানে বাতাসটা খুব হেভি বাতাস, শ্রীমঙ্গলে অস্থির বাতাস। আফটার অল শ্রীমঙ্গল, ঠিক আছে, বুঝতে হবে। ভিডিও করতে চাইছিল, মনে করেন পানশিতে আসি, খাই, সব কিছু করি, কিন্তু কখনো ভিডিও করতে পারি না, কারণ এমন ধাক্কি চলে। মনে করেন ঢাকার কাঁচা বাজার ফেল, ঠিক আছে? বাট আজকে খাইছি হচ্ছে ভাত, তো অবশ্যই খাইছি, ডাল খাইছি, সাতকরাদের রুই মাছের একটা ভুনা ছিল অস্থির, এটা খাইছি। তারপর চিংড়ির শুটকি দিয়ে কচুর একটা শুটকি না, চিংড়ি কচুর সাথে শুটকি, তাই নাকি? আচ্ছা, এটা ভর্তা মাই মিস্টেকে আমি খাই ফেলছি, পরে এটার পাইছি এটা শুটকি। এরপরে অসাধারণ একটা আলু ভর্তা ছিল, হেভি মজাদার একটা মাছের ডিম ভাজি ছিল। আর কি খাইলাম?
খায় আসে মাথা ঠিক নাই। তারপর হচ্ছে একটা মাছের ভর্তা ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে কচু আর চিংড়িটা, শুটকি তো এই জন্য। যাই হোক, সব কিছু এত খাওয়া দাওয়া করে বিল আসছে হচ্ছে আমাদের 450। সাথে একটা দইও খাইলাম। ও, একটা দইও খাইছি, যদিও দইটা আমার খুব একটা পছন্দ হয়নি, মনের খুব ভালো আমার লাগছে। ভালো লাগছে। তাই এখন বিষয় হচ্ছে এখন আমরা সামনে আগাচ্ছি, আগাই মানে বারবার বলতেছি আগায় যায় কথা বলবো। এখন প্ল্যান হচ্ছে সবার আগে একটা চা খাবো। আমরা লাস্ট যেখানে চা খাইছি ওই জায়গাটায় যাবো, ওইখানে গিয়ে হচ্ছে একটা চা খাবো। তো চলেন আগে ওইখানে যাই, গিয়ে আগে একটা চা খাই। চতুর্দিকে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, এই গ্যাঞ্জাম থেকে একটু বের হই। এর আগে এখানে আসছিলাম, সেদিন বৃষ্টি ভেজা ছিল। বৃষ্টি ভেজা ওয়েদারে এই জায়গায় আসছিলাম, এত সুন্দর লাগতেছিল। আজকে বৃষ্টি নাই, তাও আসছি, এবং আজকেও সুন্দর লাগতেছে। এবং এত সুন্দর বাতাস হচ্ছে। শ্রীমঙ্গলের একটা জিনিস কি, মনে করেন হেভি তাপ, কিন্তু এত সুন্দর বাতাস হয় যে বাতাসটা আপনাকে খুব শান্তি দেবে, আরাম পাবেন এই বাতাসে। ঠিক আছে, এই জায়গাগুলো হেভি সুন্দর, খুব সুন্দর বাতাস হয়, খুব সুন্দর ঠান্ডা। আর ওই দিকে কালো একটু মেঘ করে আসতেছে, বোধহয় বৃষ্টি এলো বলে। মানে যে ভয়ে আসলে স্কুটারটা নিয়ে আসছি, হয়তোবা সেই ভয়ে মনে করেন যে বৃষ্টি আসতে পারে। আর এই ধরনের রাস্তা হয় কি, যারা বাইরে থেকে আমরা ঘুরতে আসি, একটু ওভার এক্সাইটেড থাকি। সো একটু অসাবধানতার স্টাইলে হচ্ছে আমরা বাইক চালাই এই ধরনের রাস্তায়। এই যেমন লাউয়াছড়া কমলগঞ্জের এই রাস্তাটা অনেক অসাবধানতায় বাইক চালায়, এবং সবগুলো লোকাল বাইক না, সব হচ্ছে এখানকার বাইরের বাইক, মানে এখানে ঘুরতে আসছে। সো একটু সাবধানে চালান, কারণ আপনিও ঘুরতে আসছেন আর মানুষও ঘুরতে আসছে, যাতে আপনাদেরও সমস্যা না হয় আর মানুষেরও সমস্যা না হয়, ব্যাপারটা এরকম, বুঝছেন। এখন 3টা লাল চা আর একটা দুধ চা অর্ডার দিচ্ছি, চা খাবো। এখানকার চাটা খুব সুন্দর। সো যদি আসেন এখানে চা খান, এর আগে ওবারও বলছিলাম, এবারও বলতেছি। জায়গাটা ছেড়ে যেতে মন চায় না। এখানে আগে আই লাভ শ্রীমঙ্গল ছিল, সেটা নাকি বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে উঠায় নিছে, নড়বড়ে হয়ে গেছে, তো ওনারা তুলে ফেলছে, এই আর কি। ও, তুমি দাঁড়ায় আছো? এই পেছনে অপেক্ষা করে আছে, আমাকে তো পিলিয়ন হিসাবে নিচ্ছে, সেজন্য আমার জন্য দাঁড়ায় আছে। ইয়েস, পিলিয়ন। পিলিয়ন আমাকে ক্যামেরাম্যান হিসাবে ভাড়া করছে, পিলিয়ন। ঠিক আছে, কি আর বলবো। আসো এখানে এসে উঠি। গাছ, ও কে জানি ডিম ভাজি করছে, ডিম ভাজি গন্ধ পাচ্ছিল। ও ও এখানে এখানে ডিম ভাজিটা মজা মজা হবে। বেচারা কখন আবার রাগ উঠবে, হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে যাবে, কে জানে। ওরে বাবা, অনেকগুলো এখানে। তো এই মুহূর্তে আছি হচ্ছে আমরা লাউয়াছড়াতে, যার চতুর্দিকে বানর ঘুরে বেড়াচ্ছে। ওকে 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 চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, লাউয়াছড়ার টিকিট এখন মানে 100 টাকা করে করছে, ভ্যাট হচ্ছে 15 টাকা। বাইরে ভাই, জনপ্রতি হচ্ছে 115 টাকা করে এখন লাউয়াছড়ার টিকিট। এ তো ডাকাতি, তরুণ ডাকাতি চলতেছে। চলো
সো বাইক হচ্ছে এখানে রাখছি, এখানে বাইক রাখতে কোনো কিছু লাগে না, ঠিক আছে। আর ওদের এলাকায় ঘুরতেছি তো একটু টেনশনই হচ্ছে, আস্তে আস্তে গুট করে চলে যাই, নো ডিস্টার্ব। ওদেরকে ডিস্টার্ব করবেন না, ওরা আপনাকে ডিস্টার্ব করবে না, ওদেরকে ডিস্টার্ব করবেন, ওরা কঠিন ডিস্টার্ব করে ফেলবে আপনাদেরকে। সো ওদেরকে ডিস্টার্ব করা থেকে বিরত থাকুন, ঠিক আছে, ওদেরকে একদমই ডিস্টার্ব করবেন না। আর যত ভিতরে যাবেন তত হচ্ছে অন্যরকম একটা ফিল পাবেন। এখানকার বাতাসে একটা অন্যরকম ব্যাপার আছে, এখানকার বাতাস খুব আরামদায়ক। ওই যে গাছ টাছ সব ভেঙে গেছে লাস্ট ঝড়ে বৃষ্টিতে, লাউছড়ার অনেক গাছ ভেঙে গেছে, অনেক ভারী হেলমেট, তাই না? একটু হেল্পও করে না। ক্যামেরা নিতে পারি, ধরো, হেলমেট নেওয়ার থেকে ক্যামেরা নেওয়া ভালো না? এখানে আসলে একটা অদ্ভুত রকম সাউন্ড হয় ভুতুরে, আমি ভয় পাই। এখন অবশ্য মানে পাখি না পোকা কিসের জানি সাউন্ড হচ্ছে, বাট আরেকটু আগায় গেলে তখন ভুতুরে সাউন্ড হবে, আমি প্রচণ্ড ভয় পাই। ও মাই গড। ঠিক আছে আগাই। ও সামনে অনেকগুলো বাঁশ, কার লাগবে জানাবেন কমেন্টে। এইখানে এমন একটা নীরবতা আছে যে নীরবতা মানে বলে বোঝানোর মতো না। দাঁড়ায় আছি চুপচাপ একটা জায়গায়, এখানে প্রায় 10 মিনিটের মতো হলো দাঁড়ায় আছি এবং জাস্ট শুনতেছি চারপাশে কি হচ্ছে। মাত্র ট্রেন গেল, দূর থেকে তার শব্দ আসলো, অন্যরকম ফিল, অন্যরকম অনুভূতি। সো অ্যাটলিস্ট আমি সবাইকে বলবো যে একবার হলে লাউয়াছড়া আসার জন্য, কারণ এরকম নীরবতা ঢাকায় পাবেন না। এই নীরবতা থেকে যখন ঢাকায় যাবেন তখন আপনার কাছে কী যে অস্বস্তি লাগবে। ঢাকা শহরটা একটা যান্ত্রিক জীবন লাগবে। আর এইখানে এর আগের বার যখন আসছিলাম, প্রথমবার যখন আসছিলাম তখন হচ্ছে পথ হারায় ফেলছিলাম। এখন মোটামুটি একটু চেনা চেনা লাগতেছে, চেনা চেনা পথ লাগতেছে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, জাস্ট অন্যরকম। এই নীরবতার একটা মজা আছে, চিল্লি অন্যরকম, নীরবতা অন্যরকম। কিছু একটা তখন থেকে ডাকতেছে, শুনতেছি, নিস্তব্ধতা অন্যরকম। ওই যে ডাকতেছে না, আমি ডাক শুনতেছি, চুপচাপ হাঁটতেছি আর ডাক শুনতেছি। কিছু একটা ডাকতেছে, সেটার ডাক শুনতেছি। চুপচাপ থাকলে কেমন লাগে দেখছেন? এখানে চুপচাপ হাঁটবেন, একদম কোনো কথা বলবেন না, কিচ্ছু করবেন না, অনেক কিছু শুনতে পারবেন, অনেক। খালি চুপচাপ হাঁটতে হবে এখানে। অফিসিয়াল ট্রেল আছে, সেখানে বোধহয় তেমন কিছু নাই, আছে অন্যান্য দিকে। এই যে এটা আনঅফিসিয়াল, এদিকে যদি যাও তাহলে কি বাবা, অবশ্যই কিছু একটা বাবা। এই যে ডাকতেছে, এর জন্য হচ্ছে ওগুলোতে যেতে নিষেধ। অফিসিয়াল ট্রেলগুলো দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে, তো সো ওরাও একটু দূরে থাকে কারণ ওরা ডিস্টার্ব ফিল করে। অন্য একটা রাস্তায় চলে গেছিলাম, জাস্ট মানে পাতার শব্দ পাচ্ছিলাম। তারপর আমরা এত বড় বড় মানুষগুলো হারিয়ে গিয়েছিলাম। তো আমাদের বড় বড় মানুষের সাথে দুইটা ছোট ছোট মানুষ ছিল যারা এবার নিখোঁজ। না, তবে আমি দেখছি সেরকমভাবে পোস্টে এসে লাভ দিচ্ছে যে আমরা আবার শ্রীমঙ্গলে আসতেছি। আহারে ভাবি, মিস করতেছি আপনাদের। এটা লটকন গাছ, এবার লটকনের বাম্পার ফলন হয়েছে। আমরা ঢাকা থেকে বিশিষ্ট বন বিশেষজ্ঞ আমাদের সাইদুর ভাইকে নিয়ে এসেছি। উনি আসার পর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের পর্যবেক্ষণ করে যাচ্ছেন। ঢাকায় গিয়ে উনি রিপোর্ট জমা দেবেন। এখন উনি খালের পাশে বসছেন, কেন বসছেন আমরা বুঝতে পারছি না। এই পাশে মনিও খালের পাশে বসে পড়ছে, তাও বোতল হাতে। আরো গভীরে যাচ্ছি, দাঁড়ায় ছিলাম এই নীরবতার মাঝখানে, একজন করে উঠলো, এই যে আসছে, দেখছেন চেহারার অবস্থা, শর্ট নিচ্ছিল। আমরা ওইখানে একটা লেবু বাগান আছে, ওই পর্যন্ত গেছি। যাওয়ার পরে বুঝলাম যে আমরা পথ হারায় ফেলছি, এবং লিটারেলি আমরা পথ হারায় ফেলছি।
এখন যেই পথে আসছি সুবোধ বালক বালিকার মতো সেই পথেই আবার ফিরে যাচ্ছি। সো এক্সপেরিমেন্টে যাচ্ছি না, চুপচাপ চলে যাই, ঠিক আছে? কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, জঙ্গলের সাথে দুষ্টামি না। সো ফেরত যাচ্ছি লিটারেলি। এই যে যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়ে ফেরত যাচ্ছি। ভাবছিলাম যে রাস্তা বের করতে পারবো, আমরা সার্কেল ঘুরতে পারবো, বাট কোন ট্রেল কোন দিকে গেছে এখানে ম্যাপ বোঝা খুব কষ্টকর, খুবই কষ্টকর। এতগুলো রাস্তা পার করে হচ্ছে আসছিলাম আমরা সবাই, এখন আবার ফেরত যাচ্ছি। এবং আমরা নেটওয়ার্কের বাইরে, লাভাছড়াতে কিন্তু নেটওয়ার্ক থাকে না সব সিমের, গ্রামীণ তো একদমই না, গ্রামীণ লাভাছড়ায় ডেড।